বন্ধ হলো হিয়ারিং, আর আসবে না হিয়ারিং এর নোটিশ। তো দেখুন, নমস্কার বন্ধুরা। ভোটার কার্ড নিয়ে সাধারণ মানুষের হয়রানি কমাতে নির্বাচন কমিশন এক বিরাট বড় সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে অনেক ক্ষেত্রেই ভোটার কার্ডের নাম তোলা বা সংশোধনের জন্য আর বারবার অফিসে গিয়ে শুনানি বা হিয়ারিং দিতে হবে না। কমিশন নতুন কি নিয়ম নিয়ে এলো এবং কাদের আর লম্বা লাইনে দাঁড়াতে হবে না, সেটা নিয়ে আজকের ভিডিওটি পুরোটা মন দিয়ে শুনুন, কারণ এই আপডেটটি আপনার অনেক সময় বাঁচিয়ে দেবে। তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। চলুন ভিডিওটা শুরু করি। তো দেখুন, আমরা জানি যে ভোটার কার্ডে কোনো পরিবর্তনের আবেদন করলে এতদিন অনেক ক্ষেত্রে বিএলআররা বা ইআরও অফিসে সরাসরি গিয়ে শুনানি দিতে হতো। অনেক সময় কাজের ক্ষতি করে আমাদের সেখানে উপস্থিত থাকতে হতো, কিন্তু নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী যদি আপনার দেওয়া নথিপত্র বা ডকুমেন্টস একদম সঠিক থাকে এবং ফিল্ড ভেরিফিকেশনে বিএলওরা সন্তুষ্ট হন, তবে অপ্রয়োজনে আর হিয়ারিং এর নোটিশ পাঠানো হবে না। কমিশন এখন ডিজিটাল ভেরিফিকেশনের ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে। নতুন সিস্টেমে এমন কিছু অপশন আনা হয়েছে যেখানে আবেদনকারীর নথিপত্র যদি আধার কার্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, তবে সিস্টেম অটোমেটিক্যালি সেটিকে পরবর্তী ধাপের জন্য পাঠিয়ে দেবে। এর ফলে কি হবে? এর ফলে অফিসারদের হাতে শুনানি ডাকার ক্ষমতা অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষকে বারবার হয়রানি হতে না হয়। তো দেখুন, কারা এই সুবিধা পাবেন। বিশেষ করে যারা আধার কার্ড নিয়ে নাম সংশোধন বা ঠিকানায় পরিবর্তন করেছেন, তাদের ক্ষেত্রে এই সুবিধা সবচেয়ে বেশি। এছাড়া যাদের জমা দেওয়া ডকুমেন্টস একদম পরিষ্কার এবং বিএলও যদি আপনার বাড়িতে গিয়ে তদন্ত করে সন্তোষজনক রিপোর্ট দিয়ে দেন, তবে আপনাকে আর আলাদা করে শুনানির জন্য ডাকা হবে না। তবে মনে রাখবেন, যদি আপনার জমা দেওয়া নথিতে কোনো বড় রকমের ভুল থাকে বা আপনার আবেদনের বিরুদ্ধে কেউ আপত্তি জানায়, শুধুমাত্র সেই বিশেষ ক্ষেত্রেই আপনাকে শুনানির জন্য ডাকা হতে পারে। তাই এখন থেকে নির্ভয়ে এবং সঠিকভাবে অনলাইনে আবেদন করুন। কমিশনের এই নতুন পদক্ষেপটি আপনার কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন।